এখন হয়তো প্রত্যেক মাঠেই ওনাকে দেখতে পাওয়া যাবে। আমরা চাইবো ওনাকে মাঠে দেখার জন্য, ওনার ভাষ্যটা শোনার জন্য ওনাকে আমরা আমন্ত্রণ জানাবো। হুমায়ুন কবির অর্থাৎ নীলু সাহেব, যিনি প্রায় দীর্ঘ 30 বছর ধরে আমাদের এলাকায় বিভিন্ন স্থানে নিঃস্বার্থভাবে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানেও অ্যাঙ্কারিং করে যাচ্ছেন। তো তার উদ্দেশ্যে কি বলবেন আপনি? দেখুন, নীলু ভাই আমাদের অনেক সিনিয়র ব্যক্তি, ওনাকে আমরা আলাদাভাবে সম্মান করি, রেসপেক্ট করি। তো নীলু ভাই তো ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখতে পাই ও অ্যাঙ্কারিং করে, খারাপ কিছু না, ভালোই বলবো, যেহেতু আমার বড় ভাই উনি। আর বরাবরই মানুষকে উৎসাহ দিয়ে যায়, নিজে আনন্দিত হয় খেলার মাঠে এবং অপরকেও উৎসাহিত করে। তো ভালো, খারাপ আমি কখনোই বলবো না, ভালো। আরো উনি চাইছেন আরো বৃহত্তর ভাবে মানে জায়গায় যেতে, তো সেই সুযোগ যদি কোথাও আসে সেটা কি উনি পাবেন? ইনশাল্লাহ সুযোগ তো আছেই। উনি ফ্যামিলির কারণে সব জায়গায় টাইম দিতে পারেন না। উনি যদি টাইম দিতেন তো উনি অনেক বড় জায়গায় চলে যেতেন। উনি তো বাচ্চা, ছেলে মেয়ে এইসব নিয়ে ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকে। এখন হয়তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। এখন হয়তো প্রত্যেক মাঠেই ওনাকে দেখতে পাওয়া যাবে। আমরা চাইবো ওনাকে মাঠে দেখার জন্য, ওনার ভাষ্যটা শোনার জন্য ওনাকে আমরা আমন্ত্রণ জানাবো। আপনি কি বলবেন? আমি টুলু ভাই সম্বন্ধে কি বলবো, আমার তো কোনো ভাষা নাই। ওনার সম্বন্ধে বলতে গেলে সারা দিন সারা রাত লেগে যাবে। একজন মানুষ যে মানুষের জন্য এত উপকার করতে পারে, সেটা টুলু ভাইকে না দেখলে কেউ ভাবতে পারবে না। একেবারে নিচু স্তর থেকে দেখেন, শুধু যে উনি মানে জাত পাত ধর্ম নির্বিশেষে গোটা বীরভূম জেলা জুড়ে একটাই নাম। এক সময় যখন 2018 সালে যখন আমাদের করোনার জন্য মানুষ হাহাকার, খেতে পাচ্ছে না, মানুষ বস্ত্র পাচ্ছে না, 2020 সালে, তখন একমাত্র টুলু ভাই কিন্তু প্রত্যেকটা লোককে সাহারা দিয়েছিলেন। এবং গ্রাম বেছে বেছে, বিশেষ করে আমাদের সেকেন্ডার এমন কোনো লোক নাই যে টুলু ভাইয়ের কোনো দান পায়নি বা পাই না। তাই আমরা আমি সবসময় আল্লাহর কাছে আরজ করি যে টুলু ভাইকে আল্লাহ তুমি সুস্থ রাখুন এবং টুলু ভাই যেন প্রত্যেকটা মানুষের কাছে সেবায় নিয়োজিত হতে পারে। টুলু ভাইকে ছাড়া বীরভূম চলবে না, কথা সত্যি বলছি। টুলু ভাইকে ছাড়া বীরভূম চলবে না। বীরভূমের অলিতে গলিতে আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কাছে, কারণ আমি অনেক জায়গায় যাই, আমি শুনেছি টুলু ভাইয়ের কথা। এবং সব থেকে ভালো লাগে উনি সময় পেলে ছুটে আসেন সেই সমস্ত জায়গাতে, যদি উনি সময় পান, কেন ব্যস্ততম লোক, অনেক কাজ আছে। তবে আমি শুনে খুব খুশি হলাম উনি শারীরিক খুব সুস্থ আছেন। এবং আমি আল্লাহর কাছে আরজ করবো, আজকে এত যে লোক এসছেন, ওনার প্রচুর দোয়া আছে, প্রত্যেকটা মানুষের দোয়া কিন্তু টুলু ভাইয়ের প্রতি আছে, যার ফলে আল্লাহ ওনাকে বড় করেছেন, আরও বড় করবেন। এবং উনি সবসময় মানুষের কাজে, বিশেষ করে মানে বিপদে আপদে উনি নিয়োজিত থাকেন। আমরা আশা করব আগামী দিনে টুলু ভাই প্রত্যেকটা জায়গায়, যেটা খুব ভালো লাগলো উনি নিজে থেকেই একটা প্রোগ্রাম করে নিলেন সব সালে।